আল্লাহ রাব্বুল আলামিন যেই স্বাধীনতা আমাদেরকে দান করেছেন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি দয়া। সুতরাং দাম্ভিকতা প্রদর্শন না করে আল্লাহর দয়ার কথা স্মরণ করে আল্লাহর কাছে অবনত মস্তক হওয়া আমাদের উচিত। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের উচিত। আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের উচিত। আর আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা কিভাবে? আল্লাহর হুকুম আহকাম যেন আমরা মেনে চলি, আল্লাহর হুকুম আহকাম আমরা যেন মেনে চলি। আমরা যারা সুস্থ সবল, আল্লাহ পাক সেই সুস্থতা দান করেছেন। সুতরাং আল্লাহর এই নিয়ামতের কথা স্মরণ করে আমাদের সুস্থতাকে আল্লাহর সন্তুষ্টির কাজে যেন আমরা ব্যয় করি। আমাদের যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, আল্লাহর দেওয়া সম্পদ খরচ করে আমরা যেন আল্লাহর সন্তুষ্টি কামাই করতে পারি। কোনো ওই যে কনসার্ট হাবিজাবি আছে না, মনে করেন যে এসো হে বৈশাখ, এসো এসো এসো, যে গান টানের মাধ্যমে এই বৈশাখকে আহ্বান করা হয়, এই কাজে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়। অপসংস্কৃতির পিছনে আপনি টাকা খরচ করলেন, এই টাকার মালিক আপনাকে কে বানিয়েছেন? তো নাচ গান এগুলো করলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ বেজার তো। আমরা সবাই বুঝি তো, মুসলমান মানে অমুসলিম যারা তাদের ব্যাপারটা আলাদা, আমরা মুসলমান যারা আছি অন্ততপক্ষে আমরা তো এই বিষয়টা বোঝা দরকার। আল্লাহ পাক স্বাধীনতা দান করলেন, সেই স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে এমন অপসংস্কৃতির আয়োজন আমরা করলাম যে অপসংস্কৃতির মাধ্যমে আল্লাহ পাককে আমরা বেজার করলাম। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হইল নাকি তামসা করা হইল? এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তো নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ওয়াজ করলেন। قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون। ইমানদার মানুষ যারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কবুল করেছিল, কাফির বেঈমান যারা, সেই ইমানদারদেরকে বলতে লাগলো, সালেহ যা বলেন এটা কি তোমরা সত্য হিসাবে মেনে নিয়েছো? ইমানদাররা বললেন যে কেন মানব না, আমরা অবশ্যই নবী সালেহ আলাইহিস সালামের সব বিষয়, সব কথাবার্তা, সব কিছু সত্য হিসাবে মেনে নিয়েছে। আল্লাহ পাক বলেন, ক্বালাল্লাযীনা ইসতাকবারু, অহংকারী যারা তখন তারা বলেছিল, ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন, তোমরা যাকে সত্য বলেছো আমরা এটাকে সত্য মানি না, আমরা মনে করি সালেহ আলাইহিস সালাম মিথ্যাবাদী এবং তিনি যা বলছেন সব কিছু মিথ্যা কথা। দেখেন, এই যে অহংকারী বলে আল্লাহ পাক তাদের পরিচয় দিয়েছেন। যারা সত্য প্রত্যাখ্যান করেছে, যারা কল্যাণের পথ প্রত্যাখ্যান করেছে, হেদায়েতের পথ প্রত্যাখ্যান করেছে, তাদেরকে আল্লাহ পাক পরিচয় দিলেন কিভাবে? ইস্তাকবারু, অহংকারী যারা, তারাই কি করলো? তারা ঘোষণা দিল যে তোমরা যারা সালেহকে সত্যবাদী মনে করো, আমরা ঠিক উল্টা, আমরা মনে করি তিনি মিথ্যাবাদী, যা বলতেছেন সব মিথ্যাচার করতেছেন।